রক্ত ঝরতেছে, এমন কোন সেকেন্ড নাই যে সেকেন্ড মুসলিম ভাই বোনদের রক্ত ঝরতেছে না। আমাদের মুসলিম মা বোনদের ইজ্জত হরণ হচ্ছে না, মানবতা লুণ্ঠিত হচ্ছে না, কিন্তু সেই মানবতাকে উদ্ধারের জন্য, মুসলিম ভাই বোনদেরকে উদ্ধারের জন্য আমাদের মধ্যে কোনো কর্মসূচি আছে কিনা? যদি না থাকে বুঝতে হবে আমরা এখনো মুমিন হতে পারি নাই। আমরা সবাই এগিয়ে আসতে হবে, সত্যের প্ল্যাটফর্মে এগিয়ে আসতে হবে, পুরো বিশ্বকে মুক্ত করার জন্য, মানবতাকে মুক্ত করার জন্য, মানুষ হওয়ার জন্য, মানবিক মানুষ তৈরির জন্য। আমাদের প্রাণের ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়দার রহমান আমাদেরকে যে খেলাফতে ইনসানিয়ত দান করেছে, তথা মানবতা ভিত্তিক একমাত্র রাজনৈতিক দল যে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেগুলেশন, যে যার মাধ্যমে আমরা বর্ডার বিহীন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখি, যেখানে কোনো বর্ডার থাকবে না, সারা পৃথিবীটাই একটা রাষ্ট্র থাকবে। যে আল্লাহ তাআলা কি কোনো বর্ডার সৃষ্টি করেছে? আজকে দেখেন সারা পৃথিবীতে এত দাঙ্গা হাঙ্গামা কেন? এই বর্ডারের কারণে। এটা অভিশাপ আমাদের জন্য, মানব জাতির জন্য এটা অভিশাপ। যে আজকে এই বর্ডারগুলো রক্ষার জন্য হাজার হাজার সেনা মোতায়েন করে রাখছে, তো তারা বর্ডার রক্ষার জন্য হাজার হাজার মানুষ মারতেছে, নিরপরাধ মানুষ মারতেছে। কি রক্ষার জন্য? বর্ডার রক্ষার জন্য। তাহলে আমরা, আমাদের প্রাণের ইমাম বলতেছে সারা পৃথিবীটাই একটা রাষ্ট্র হবে। যেমন আল্লাহ তাআলা কোনো বর্ডার সৃষ্টি করেন নাই। আমার বাংলাদেশের এই এনভায়রনমেন্ট আমার পছন্দ না, আমি যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারবো, কিন্তু আমি আশরাফুল মাখলুকাত। আফসোস হচ্ছে এটাই, আমি আশরাফুল মাখলুকাত হয়ে আমি যখন তখন যে কোনো জায়গা বিচরণ করতে পারি না। একটা পাখি পর্যন্ত উন্মুক্ত ভাবে যে কোনো জায়গা উড়ে যেতে পারে, যে কোনো জায়গা বিচরণ করতে পারে, কিন্তু আমি বাংলাদেশ থেকে বের হলে বলবে প্রথম পাসপোর্ট আছে কিনা, ভিসা করছে কিনা, এটা সেটা হাতে অনেক কিছু। আল্লাহ তাআলা সৃষ্ট দুনিয়াতে আমি যেখানে ইচ্ছা সেখানে যাব, কিন্তু আমার এত কিছু কেন প্রয়োজন? আজকে এই বর্ডারের কারণে পৃথিবীর এক জায়গাতে অট্টালিকা পড়ে আছে, অর্থের পাহাড় পড়ে আছে, আর আরেক জায়গা বিখ্যাত প্লেট নিয়ে জন্মগ্রহণ করতেছে। আজকে ফিলিস্তিনের মধ্যে বোমার আওয়াজে শিশু জন্মগ্রহণ করতেছে। তাহলে এই বর্ডার কি মানবতার পক্ষে না বিপক্ষে? মানবতার কল্যাণে নাকি মানবতার ধ্বংসের একটা পথ? তাহলে আমরা সারা পৃথিবীটাকে একটা পৃথিবী করতে হবে, সারা পৃথিবীর বর্ডার বিহীন একটা পৃথিবী আমাদেরকে করতে হবে। আমরা মনে রাখতে হবে আমরা একটা সমাজে যেমন জন্মগ্রহণ করেছি, একটা উপজেলা, জেলা, বিভাগ, তারপর দেশ, এরপরে কে বিশ্ব। তাহলে এইভাবে করতে করতে আমরা সবাই হচ্ছে বিশ্ব নাগরিক। কি নাগরিক? বিশ্ব নাগরিক। আমরা বাংলাদেশের এই গণ্ডির মধ্যে গণ্ডিবদ্ধ নয়, আমরা হচ্ছে বিশ্ব নাগরিক। কি নাগরিক? বিশ্ব নাগরিক। এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি। আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআন, এই দুনিয়াতে আমি যা কিছু সৃষ্টি করেছি আমি সব মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। সব মানুষের কল্যাণ বলতে আমি আপনি যারাই আছেন না কেন, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সমগ্র কিছু সৃষ্টি করেছে। কিন্তু আজকে এই সৃষ্ট জিনিসগুলা আপনার কোন কল্যাণে এসেছে বলেন তো? আজকে আমেরিকার যে অর্থ সেটাতে আপনার ভাগ আছে? আর আরবের মধ্যে তার কোনো ভাগ আছে আপনার? তার মানেটা কি? যে বর্ডার করে তারা এগুলা ভোগ করতেছে, এককভাবে, একক গোষ্ঠীভিত্তিক ভাবে তারা ভোগ করতেছে। তার মানে আল্লাহ তাআলা যে সমগ্র সব মানুষের জন্য সবকিছু সৃষ্টি করেছে তা আজকে কুক্ষিগত করে ফেলেছে। এই কারণে আমরা আবার মানবতার দুনিয়া গঠনের মধ্য দিয়ে সারা পৃথিবীটাকে একটা প্ল্যাটফর্মে এনে আমরা বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে, আমরা মানবিক মানুষ তৈরির মাধ্যমে আবার মানবিক দুনিয়ায় গঠন করব এবং সারা পৃথিবীতে সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, ইজ্জত, সম্মান, রুটি রুজি সবকিছু আবার পুনরায় প্রতিষ্ঠা করব সৈয়দ আল্লামা ইমাম হায়দার আলাইহির রহমান নেতৃত্বে। এই কারণে সবাইকে ইনসানিয়ত বিপ্লব এবং ইমানিয়ত রক্ষার জন্য সুন্নি আন্দোলনে অংশগ্রহণের উদাত্ত আহ্বান রাখছি। এই পর্যায়ে আমাদের মাঝে